চালা। পারবি, শিখেই তো গেছিস। গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10টা। আর ওইখানে আজকে স্কুলে যেতে পারিনি, কারণ কালকে থেকে শুরু, মানে কালকে না পরশু দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি, নিম্নচাপ শুরু হয়েছে আবার, ঠিক আছে? তো নিম্নচাপ তো মানে কী বলবো, ভালোই লাগছে না। আর সারাদিন শুধু কালকে তো, গতকাল তো সারাদিন বৃষ্টি হচ্ছে। আজকেও সকালবেলা 5টার সময় উঠেছি, উঠে ঐশানীকে ভালো স্কুলে পাঠাবো। হ্যাঁ, কি করবি? নিয়ে যায়। তা ভাবলাম ঐশানীকে স্কুলে পাঠাবো। মানে উঠেছিলাম 5টার সময়। তা উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে, তা কি বলবো। আর ঐশানী তো দেখলে সাইকেল চালানো শিখে গেছে, পুরো একা একাই শিখে গেছে সাইকেল চালানো। হ্যাঁ, ও একা একা মানে চালাতে। ওর মিষ্টি কিনেও ঘুরিয়ে নিয়ে এসে। সাইকেল চালাটা কে শিখিয়ে দিয়েছে সেটা তো বল। হ্যাঁ, তো যাই হোক ওইখানে যে সাইকেল চালানো শিখে গেছে। আর সাইকেল চালানো শেখা মানে ও হচ্ছে পুরোপুরি একদম ঘরের থেকে, মানে কি বলবো, আর ঘরে থাকতেই চায় না। একটু সুযোগ করেই বলে আমি সাইকেল চালাবো করতে থাকে, ঠিক আছে? তাই হচ্ছে ব্যাপার। তো এদিকে এখন আমি রান্না করে কিছু সব গোছাতেই কতটা টাইম চলে যাচ্ছে। রান্না এখনো কিছুই করিনি, শুধু ভাতটা বসিয়েছি। আর পুজো যে ফিলটা আসছিল না, আর হচ্ছে বুধবার মহালয়া, আজকে বৃহস্পতিবার, তো সামনের বুধবার হচ্ছে মহালয়া। তো পুজো যে ফিলটা আসলো, সেই ফিলটা এখন আর মানে আসছেই নেই বৃষ্টি ওয়েদারের জন্য। তা শুনছি নাকি পুজোর সময় বৃষ্টি হবে, তো জানি না কী হবে, দেখা যাক। আচ্ছা, তো চলো, এদিকে আমি ভাত তো হয়ে গেছে, এদিকে আমি সব তরকারি কেটে কুটে নিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। এখানে লাল শাক কুচিয়ে নিয়েছি, তাই ভালো মতন কুচাতে পারি না লাল শাক, তো যেরকম পেয়েছি সেরকম কুচিয়েছি। এখানে রসুন কুচিয়ে নিয়েছি লাল শাকের মধ্যে দেবো দেখে। আর এখানে হচ্ছে কাঁকরোল কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। তো এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা হবে, লাল শাক হবে। আর এখানে মাছের ঝোল হবে, এখানে মাছ রয়েছে, ঠিক আছে? মাছের ঝোল হবে। এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এদিক গেলাম মিষ্টি কিনে সাইকেল। ওই মিষ্টিকে বসিয়েছিস? মিষ্টি গরম মতো বসিয়েছিস? হ্যাঁ, তাই এখানে পেছনে বসবো নাকি? পেছনে বসালে তো পড়েই যাবে। ইয়ে হচ্ছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, ঘরে আয়। একদম ঝিরি দাঁড়াও। পুতুলের জামা কাপড় দেখো চারিদিকে ছড়ানো। একদিনকে মা দিয়েছে কতগুলো, মানে শাশুড়ির কথা বলছে। এই যে এখানে যে লাল শাকটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, একাতে নিয়ে এসছে, এই জন্য একটুখানি করেছে। মনে হচ্ছিল কতগুলো ভেজেছি, দেখো আর এখন অল্প হয়ে গেছে। একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। বাইরেটা এখন বৃষ্টিটা একটু কমেছে। ওই যে ওগুলো জামা কাপড় রয়েছে, তা মানে হচ্ছে অল্প কয়েকটা, মানে ঐশানীর দুটো জামা, দুটো প্যান্ট, ওই 4টে কেচে দিয়েছি। আরও কতগুলো রয়েছে যেগুলো আমার গতকাল নাইটি ছিল, মানে সানকোট মানে স্নান টান করছে, নাইটিটা ধোয়া হয়নি, ওই নাইটিটা রয়েছে। তারপরে আজকের এই নাইটির এটাও ধোয়া হবে না, কারণ এত মানে বাইরের ওয়েদারটা সব ভালো না, তো ওই জন্য আর কি ধোয়া হবে না। লঙ্কা কেটেছি না, হাত করছে জ্বালা, আঙুল জ্বালা করছে। আর ঐশানীর হচ্ছে গিয়ে একটা, দুটো, 3টে, 4টে, 5টা জামা হয়েছে ঐশানীর। হ্যাঁ, 5টা জামা হয়েছে। আর হচ্ছে 5টা জামার মধ্যে একটা জামা দেখিয়েছি, যেটা হচ্ছে সুখদেব দিয়েছে, সেটা দেখিয়েছিলাম। আর যে ইয়ে আছে, আর যে 4টে আছে, ওই 4টে জামা আমাদের ওই বাড়িতে রয়েছে, মানে বাবা দিয়েছে, ভাই দিয়েছে। আর আমার না বুঝতে পারছি না এই জায়গাগুলোতে না কী হচ্ছে, বুঝতে পারছি না। মানে
ফেস ওয়াশ ইউজ করছি, তো লোটাসের যে হোয়াইটগুলো ফেস ওয়াশটা আছে ওটা ইউজ করছি, ভেবেছিলাম হয়তো ফেস ওয়াশটা ভালো হবে। ফেস ওয়াশটা ইউজ করার পর থেকে দেখছি এই সাইডগুলো মানে কেমন পুড়ে যাচ্ছে, মানে কীরকম একটা মানে রুক্ষ টাইপের হয়ে গেছে এই যে জায়গাগুলো। আমি তো ভাবলাম হয়তো ফেস ওয়াশটা ভালো হবে, কিন্তু ফেস ওয়াশটা ইউজ করার পর থেকে এই জিনিসটা লক্ষ্য করছি, জানি না কেন এরকম হয়েছে। আর হচ্ছে কি তোমার পুজো তো আজকে কী বার, বৃহস্পতিবার, সামনের বুধবার মহালয়া, তারপরে সপ্তাহ পুজো আসবে ওটাই ভালো লাগে, কিন্তু পুজো চলে এসে মানে একটা যে মানে আগ্রহ থাকে যে মানে একটা যে এক্সাইটমেন্ট থাকে যে পুজো আসবে, তো পুজো আসবে ওটাই ঠিক আছে, কিন্তু চলে আসলে আবার সে দেখতে চলে যাবে। আর এই বছর নাকি অষ্টমী নবমী দুটো একদিনে পড়েছে, তবে মনে হয় না কেউ দুটো একদিনে পালন করবে অষ্টমী নবমী, কারণ যেরকমভাবে পুজো যুগ ধরে চলে আসে সব মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী ওইভাবেই হচ্ছে। আর এবছর অষ্টমী পঞ্চমীর আগের দিনকে হচ্ছে ছোটো মার কাজ পড়েছে, বাৎসরিক কাজ 1 বছরের। তো এই 1 বছরটা দেখতে আর কি হয়ে গেল, মানে মনেই হচ্ছে না, মনে হচ্ছে এই কিছুদিন আগে মারা গেল, 1 বছরের মধ্যে হয়ে গেল। তো এখন বাজে 10টা, সুখদেব একটু পরে চলে আসবে খেতে, যে সে কাজে গেছে সকালে। তো ওদিকে আমি রান্নাটা করি, লাল শাকটা তো হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করবো, তারপরে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে এই যে লাল শাক হয়ে গেছে, এই যে হয়ে গেছে লাল শাক, এবার এটাকে নামিয়ে নেব। কি করছিস তুই? ওকে এই জামা পরিস, তুই পারছিস না, আমি কি করে পারবো? আমি ধরছি, তুমি করো। আমি করবো, তুই ক্যামেরা ধরে দিচ্ছ না। তুই শাড়ি মতো করে পরে যাবো, এমনি এরকম কিরকম দেখি, এই যে এরকম শাড়ির মতো করে পরে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে বাঁধবো? কোথায়? এই যে দেখছি দাঁড়া, ট্রিটমেন্ট হচ্ছে, এটা অপারেশন হবে। গুড়িয়া তো ট্রিটমেন্ট হচ্ছে। এর নাম হচ্ছে গুড়িয়া, আর এর নাম হচ্ছে মিষ্টি, আর এই হচ্ছে মিঠাই। এই নতুন এসেছে, পড়ে গেল, এই নতুন এসেছে মিঠাই তো। হ্যাঁ কোন দিকে তাকিয়ে আছে? ঠিক আছে। হ্যালো গুড়িয়া, কমেডির মতো করে আওয়াজ করো। কমেডির মতো করে আওয়াজ করতে পারবো না। এই যে কমেডি। তা এখানে আমি সকালের খাবার নিয়ে বসে পড়েছি, আর এখানটা আমার গলাটা না প্রচণ্ড আর কি বসে গেছে। হ্যাঁ, তাই যে একটু ভিডিও এডিট করতে একটু অসুবিধা হচ্ছে। আর এখানে লাল শাক আর বেগুন ভাজা দিয়ে নিয়েছি, কারণ এই লাল শাক আর বেগুন ভাজা দিয়ে নিলে পরে মানে আমার পুরো ভাতটাই খাওয়া যায় লাল শাক দিয়ে, মানে এতটাই ভালো লাগে আমার লাল শাক। তো এখানে সুখদেব খেতে চলে এসেছে সকালবেলা, আর এখানে না ওইখানে একটু রাগ হয়েছে, ওইখানে একটু বকাঝকা করা হয়েছে, কারণ এত সাইকেল চালাচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি, তার মধ্যেও সাইকেল চালিয়ে যাচ্ছে। তাই বলছে বকা দিয়ে ঘরে নিয়ে এসেছি, আর ওখানে বলছে তুই হচ্ছে স্যারের আঁকা আছে, ওই আঁকাগুলো করে নে। তো এখানে হচ্ছে আমার কথা মানে বলেছি যে একটু রাগ হয়েছে, তারপরে এখন আঁকা করতে বসবো। বলছে ঠিক আছে, আমি আঁকাগুলো করে নিচ্ছি। তো আরও আছে, দেখো এই পিসটা দুটো আঁকা দিয়েছে, বলছে আমি ওইটাতেই খালি রং করবো আর আঁকা করবো, আর অন্যগুলো অন্য সময় করে নেবো, পরে করে নেবো। তো এই নিয়ে আর কি বলতো, সাইকেল চালানো শিখেছেন এখন নতুন, ওকে এখন আর ঘরেই রাখা যায় না, সুযোগ পেলেই আর কেউ চলে যায় বাইরে সাইকেল চালাতে। আর এখানে এখন পড়ছে হচ্ছে, দেখো আবার বৃষ্টি নেমেছে, একটু মাঝখানে বৃষ্টিটা থেমেছিল, তো আবার মানে বৃষ্টি নেমেছে। আর এখন আমি যাবো এখানে স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম কি একটু মুখে আর কি টমেটো মেখে নিই, কারণ অনেক দিন হয়ে গেল টমেটো মাখা হয় না, আর যেহেতু স্কিনটা আমার এখন পুড়ে যাচ্ছে, তো ওই জন্য আর কি ভাবলাম কি টমেটোটা একটু মেখে নিই। টমেটো মাখা মানে স্কিনের জন্য খুব ভালো, তো এখানটা আর কি টমেটো মেখে নিচ্ছি। তো আমি স্নান করে চলে এসেছি, আর এখন বাজে 1:30, আর এখানে দেখো জামা কাপড়গুলো সব ওইখানের যে প্যান্ট জামা টামা যা আছে সব ওখান থেকে মেলে দিয়েছি ঘরের থেকে, কারণ বাইরে এখন হচ্ছে বৃষ্টি। আরও অনেক জামা কাপড় রয়েছে, আজকে যেমন স্নান করে উঠে নাইটিটা ওটাও ধুইনি, গতকালে স্নান করে উঠে সেই নাইটিটাও রয়েছে, আজকে নাইটিটাও রয়েছে। আর মানে কি বলবো, জানি না কবে ধুতে পারবো। যাই হোক,
সুখদেব হচ্ছে গিয়ে ইয়ে থেকে কাজে গেছে, ও আবার কাজ থেকে আসবে, দুপুরবেলা চলে আসবে। আর যেহেতু আজ সামনে পুজো আসছে তো ওই জন্য আর কি একটু কাজের চাপটা একটু বেড়েছে, ঠিক আছে। তো এখন রোববার করেও কাজে যায় ও। তা হচ্ছে কী রান্না করছে সেটা দেখিয়ে দিই একবার। আর হচ্ছে ঐশানি না মানে তোমার হচ্ছে খাইয়ে দিয়েছে ঐশানিকে। সকালবেলা ডিম টোস্ট খেয়েছে, তার সকালে আর ভাত খেতে চায়নি, ডিম টোস্ট খেয়েছে 9:30 9টা নাগাদ খেয়েছে, তাই বলছে ভাত খাবো না। আর তা স্নান টান করে উঠে এখন ভাত খাইয়ে দিয়েছি। ঐশানি খাওয়া গেছে, আর সুখদেবের আমি বাকি আছি। আর পুজো ওখানটা তো আজকে বৃহস্পতিবার, আজকে মায়ের পুজো দেওয়ার ডেট। আর এটার মধ্যে আবার লাল শাক আর এইটুখানি রয়েছে, খাওয়া হয়ে গেছে অল্প একটু, তো ওর জন্য মাছের ঝোল রয়েছে। এই যে সুখদেব একটা মাছ রয়েছে এখানে, আর এখানে হচ্ছে এই কাঁকড় ভাজা আর বেগুন ভাজা আছে। আর 10 টাকা। তো ওইখানে হচ্ছে দোকানে গেছিলো বৃষ্টির মধ্যে, দাদুকে আনতে পাঠিয়েছে, তা হচ্ছে দোকানে গেছিলো। তো ছাতাটা রেখে দিয়েছেন ওখানে। তো ওইখানের সাথে বসে বসে এই কার্টুনগুলো, এই রূপকথার কার্টুনগুলো দেখছিলাম। এই লোকটা জানিস, ওইখানে একটা ভূতের কার্টুনে ছিল জানিস, এই যে এই লোকটা একটা ভুতুরে কার্টুনে ছিল। এই যে এই লোকটা দেখছিলাম, হ্যাঁ চেনা চেনা লাগছে, যে লোকটা কেমন করে ভুতুরে কার্টুনে ছিল। ওইখানে এবার একটু বই নিয়ে বস। কেন, কি হয়েছে? দাদু বলছে থ্যাংক ইউ। তো এখন বাজে রাত 9টা 9:30 বাজে, আর আমি এখন এখানে চাউমিন করছি। সুখদেব ফোন করে বললো কি যেরকম চাউমিন নিয়েছে, মানে ওই এনে দিয়েছে চাউমিন করছি। আর ওইখানে তো ওদিকে ঘুমিয়ে পড়েছে, তো ওইখানে আবার ডাকতে হবে, ডেকে তুলতে হবে, তারপরে খাওয়াতে হবে, ঠিক আছে। আর বাইরে হচ্ছে এখন ভীষণ জোরে বৃষ্টি, ঠিক আছে, খুব বৃষ্টি হচ্ছে খুব। এখন আমার কথাটা কতটা পৌঁছাচ্ছে জানি না, তবে বাইরে মানে আওয়াজটা, বৃষ্টির আওয়াজটা ভীষণ জোরে আসছে। তার দিয়ে সূর্য বলে চাউমিন করো, রাতে আর রোজ রুটি ভাত খাওয়া লাগে না, তার দিয়ে চাউমিন করো, ওই জন্য আর কি চাউমিন করছি। কী যে হবে কে জানে, সেটা বৃষ্টিতে একদম মানে সব একদম শেষ করতো। তা একটা পুজো একটা কি সুন্দর ফিল আসছে না, তো বৃষ্টির জন্য সব পুজো একদম মাটি হয়ে গেল। আর হচ্ছে গিয়ে এরকম চলতে থাকলে যায় না। আজকে তো যেমন স্কুলে যেতে পারিনি, ওইখানে কালকে জানি না কি হবে, ঠিক আছে। কালকে স্কুলে যেতে পারবে কি পারবে না যার বুঝতে পারছি না। তবে ঠিক বৃষ্টিটা মানে এমন হতো না, সারাদিন বৃষ্টি হচ্ছে, কিন্তু স্কুল যাওয়ার টাইমটায় মানে পেরিয়ে যাচ্ছে, তারপর বৃষ্টিটা একটু কমছে, আবার দেখি সে বৃষ্টি। তো এক নাগারে বৃষ্টি হয়ে যাতে সুখদেব এখনও আসেনি আর কি। আর মিললে না কোনো ভিডিও বানায়নি, সকাল দুপুরবেলা স্নান টান করে উঠে ওই সেদিকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে তারপর আর কোনো ভিডিও বানানো হয়নি। চুলগুলো কেমন হয়ে গেছে, চুলের আগাটা ফেটে কী অবস্থায়, যে পুরো একদম গরুর লেজের মতন হয়ে গেছে। কাটতে হবে, দেখি মহালয়ার পরে আর কি চুলটা কেটে আসবো কি একবার। চুলে কালার ইচ্ছা আছে, চুলে হাইলাইট করার ইচ্ছা আছে। আইব্রোটা কবে থেকে বলছে, আইব্রোটা উঠে গেছে, আইব্রো সব একবারে করবো। তবে যা ওয়েদার আর যা অবস্থা বুঝছি আর যা শুনছি, তাতে মনে হয় পুজোটা এবারে গেল। তবে দেখা যাক কী হয়। সকালবেলা হচ্ছে এখানে চাউমিন বসিয়েছে, আর এখানটাতে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, ঠিক আছে। আলু দিয়েছি, মানে শুকনো চাউমিন আলু ভালোবাসে, বলছে আলু দিয়ে চাউমিন বানাতে। তো আলু, ডিম রয়েছে, পেঁয়াজ রয়েছে, সব কিছু আর কি বানাবো। আর লঙ্কাটা আমি আর আজকে হাত দিয়ে কুচে কাটবো না, ছুরি দিয়ে কাটবো, ঠিক আছে। কারণ দুপুরবেলা সকালবেলা রান্না করতে গিয়ে ছুরিয়ে দিয়ে মানে হাত দিয়ে কেটে লঙ্কা যখন হাত দিয়ে কাটছি, তো যা অবস্থা হয়েছে আমার, তা হচ্ছে ছুরি দিয়ে কাটবো ভাবছি। তো চলো, এদিকে চাউমিনটাও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাস্তার লাইটের আলো যতটা বোঝা যাচ্ছে, তো দেখো কীরকম মিষ্টিভাবে তো ওইখানেই হচ্ছে ওখানে ঘুমিয়ে পড়েছে, ওই দেখো নিচে ঘুমাচ্ছে। আর আমাদেরকে চাউমিন করা হয়ে গেছে, আর সুখদেব আসবে, তো তারপরে একসাথে খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো। আর ঐশানীকেও ডাকবো, ঐশানীকে তুলতে হবে, ঐশানীকে তুলে ঐশানীকে খাওয়াতে হবে। আর কালকে জানি না কি হবে, স্কুল যেতে পারবে কি পারবে না জানি না, ঠিক আছে।
আর হচ্ছে কি, ও হ্যাঁ, আরও একটা কথা, আমাদের মানে বাড়ির ওই কলপাড়ের সামনে, ঠিক আছে, যেখান থেকে মানে মেন মানে আর কি জল টলগুলো যেখান থেকে পাস হয়, তো ওই জায়গাটাতে আজকে বিকেলবেলার দিকে আমি না মানে ওই জল ফেলতে গেছিলাম, ঠিক আছে, তো দেখি কি একটা সাপ, মানে ওই যে কী সাপ বলে, দাঁড়াও, জল ধরা সাপ, ঠিক আছে, এরকম এর আগেও নাকি মানে বৃষ্টি হলেই সাপটা নাকি আসে, তা এর আগেও একবার হচ্ছে কি এসেছিলো, তা সুখদেব আমাকে বলেছে, সুখদেব দেখেছিল, বলছেন ওখানে একটা সাপ এসছে, তা আমি হচ্ছে ও ঠিক আছে, তো অতটা বেশি মানে করিনি আর কি। তো আজকে যখন নিজের চোখে দেখলাম না, দেখে ভয় লেগে গেছে সাপটা, মানে ছোট তা হলো, সাপ ছোট বা বড় সাপ তো দেখলেই ভয় লাগেই, ঠিক আছে। তা যাই হোক, ওখানটাতে মানে আর কি দেখলাম, আমি এরকম চিৎকার করছি যে এই সাপ সাপ সাপেরা বলছে, আমি দিদি ওইখানে বাইরে দিয়ে ছুটে এসছে, দেখছে যে কোথায় সাপটা রয়েছে, তো ওইদিকে চলে গেছে দিকটা আর কি। তা চলো তাহলে সুখদেব আসুক, তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, তাই এই যে সুখদেব হচ্ছে গিয়ে চলে এসছে, আর ওইখানটাতে যে স্যালাড কাটছে, মানে চাউমিনে এর উপরে দেওয়ার জন্য শসা পেঁয়াজ কাটছে, আর যে টমেটো সস, আর এই যে ওরটা দেখো কতটা লঙ্কা নিয়েছে বাবা, আমি তো খেতেই পারি না, তো লঙ্কা খেতে একদমই খেতে পারি না, খাই না, তাই যে ভালো। এই যাক, কে বলছে নাকি সেই হয়েছে। দোকানের দিয়ে কিনে খাওয়ার দিয়ে বাড়ির হুম হুম হুম। দোকানের দিয়ে কিনে খাওয়া বাড়িতে অনেক ভালো, সেফও হয়ে যায় ভালো। হ্যাঁ, এটা ঠিক। চলো তাহলে আমিও রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে ভিডিওটা এডিট করব, তারপরে ঘুমাবো। আচ্ছা, তো চলো তাহলে আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো তাহলে এখানেই তোমাদের সঙ্গে টাটা, বাই বাই আর গুড নাইট।